হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ঠিকমতো রেগুলার দিতে পারছি না। ইউটিউব এবং ফেসবুক সব জায়গাতেই ইররেগুলারিটি চলে এসেছে। আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে কিন্তু এখন ভিডিও ঠিকমতো দিতে পারছি না, সময়ও দিতে পারছি না কাউকে। তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন আবার ঠিক রেগুলার হওয়ার ট্রাই করব। আর আরেকটা ব্যস্ততার কথা, সেটা হচ্ছে ট্যুরে যাব। তানুও যেহেতু বাবার বাড়িতে, আমার শ্বশুর-শাশুড়ি মাশাআল্লাহ হজ থেকে ফিরে এসেছেন সহি সালামতে, পবিত্র হজ পালন করে। তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমিও তানুকে আনতে যাব হয়তো ২-১ এই। তো ও যেহেতু বাসায় নেই, এই সুযোগে আমারও একটু ঢুঁ মারার সময় আছে। কারণ ওরা বাসায় থাকলে ওদেরকে রেখে আসলে কোথাও যাওয়া যায় না। আর ব্যাচেলর হিসেবে কিন্তু সুন্দর মতো একটা ট্যুর দেওয়া যায়। আর আমি এই সুযোগটা কিন্তু কাজে লাগাই। এর আগে সীতাকুণ্ডে গিয়ে ঘুরে আসলাম যখন তানু বাবার বাড়িতে ছিল। তো এবার ওদেরকে আনার আগে আরেকটা ট্যুর গ্রুপের সাথে আমার আরকি আরেকটা ট্যুর দিচ্ছি। যেহেতু আরকি ওভাবে মানুষজন বেশি না গেলে ভালো লাগে না ট্যুরে। তো ট্যুর গ্রুপের সাথে যাবো ইনশাআল্লাহ। তো সেই যাওয়ার জন্যই কিভাবে আরকি সবকিছু একটু সুন্দর মতো গোছালাম, রেডি করলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। ট্যুরে যাওয়ার আগে কিভাবে ঝটপট সবকিছু গোছাই, আর ট্যুরে যাওয়ার আগে কি, কি টেকনিক এবং টিপস মানে ফলো করা উচিত সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে সেগুলো শেয়ার করার আগে সুন্দর একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এখন এই জুন মাসের একদম মাঝামাঝি সময়েও দেখেন আমার বাগানের পিটুনিয়া ফুল দিব্যি মানে একদম প্রস্ফুটিত হয়ে আছে। পিটুনিয়া গাছ মাশাআল্লাহ অনেক ফুল দিল। এখনো ফুলে, ফুলে ভরে আছে পিটুনিয়া গাছ। দেখেন কতগুলো ফুল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে আসলে কি বলবো, ভাগ্যে থাকলে এরকমই হয়। ফুলগুলোর দিকে তাকালে খুব বেশি ভালো লাগে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো এগুলো আরকি একটু যত্ন করি। যাবার আগে একটু বেশি করে গাছে পানিও দিয়ে যাবো। ট্যুরে যাওয়ার আগে কি, কি শপিং করলাম এখন সেগুলো একটু আপনাদের দেখাবো। এই যে হালকা পাতলা একটু শপিং করেছি। দেখাচ্ছি একদম সিম্পল কিছু শপিং। শুরুতেই দেখাই, একটা টি-শার্ট কিনেছি যেহেতু যাবো হচ্ছে টাঙ্গুয়ার হাওরে যাবো। হাওরে গেলে একটু খোলামেলা হালকা ড্রেস পরাই ভালো। আর যেহেতু গোসলও করতে হবে, আর কিছু মানে আরো কাপড়-চোপড় নেবো, 3 কোয়ার্টার নেবো। আর এই টি-শার্টটা নিয়েছি। প্যাকেটটা খুলবো একটু পরেই, দেখাচ্ছি খুলে। যেহেতু ট্যুরে যাবো একটু কালারফুল ড্রেস হলে কিন্তু ভালো হয়। এই তো একদম টকটকে খয়েরি কালারের ড্রেসটা নিয়েছি দেখেন। এই যে সুন্দর একটা টি-শার্ট একটু দেখিয়ে দিলাম। আর টি-শার্ট পরে তো অবশ্যই ছবি তুলবো, ভিডিও করব, সেগুলো আপনারা দেখতে পাবেনই। এই টি-শার্টটা নিয়েছি হালকা গরমে ইউজ করার জন্য। আর নিয়েছি অ্যাপেক্স থেকে জুতা। এই যে এই জুতাটা নিয়েছি যেহেতু হাওরে যাব, আর পানি এবং ধুলাবালি তো থাকবেই, এজন্য মানে রাফ ইউজের জন্য এটা নিয়েছি। এই তো সিম্পল কিছু শপিং। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ট্যুরে গেলেই যে অনেক, অনেক শপিং করতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের নিজেদের যা আছে সেগুলো নিয়েই কিন্তু আমরা ট্যুরে যেতে পারি। আর ট্যুরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেক বেশি লাক্সারি ভাবে যাওয়া, অনেক হাই প্রোফাইল মেইনটেইন করে ওখানে গিয়ে থাকা, তারপরে ট্রান্সপোর্ট এগুলো অনেক লাক্সারি টাইপের করতে যাওয়া। সবকিছু করতে গেলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ট্যুর দেওয়াটা আসলে অবাস্তব হয়ে থাকবে। এইজন্য সিম্পল ভাবে এবং মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ভাবে কিন্তু আমরা ট্যুর দিলে বছরে অনেকগুলো ট্যুর দিতে পারি। আর এখানে হালকা পাতলা কিছু শপিং করেছি, সেগুলো দেখাচ্ছি কি, কি শপিং করেছি। এই যে যেহেতু গোসল করব, গোসল করার পরে তো আসলে একটু শ্যাম্পু না হলে তো হয় না। এই কারণে শ্যাম্পু নিয়েছি, ডাভ শ্যাম্পু নিয়েছি। আর সেই সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। দেখাচ্ছি কি, কি ড্রাই ফ্রুট নিয়েছি সেটা। এই যে আমাদের বিখ্যাত এখানকার নয়া টেস্ট, নয়া টেস্টের মানে আমরা তো প্রোডাক্ট খুবই খাই। নয়া টেস্টের মিষ্টি দই থেকে শুরু করে কেক সবকিছুই অনেক বেশি মজার। ফ্রিতে প্রমোশন করে দিলাম। এই তো যে নয়া টেস্টের ডেট আজকেই আর কি এটা মানে নিয়ে এসেছে, তো এটা নিলাম।
আর সেই সাথে আর কিছু নিয়েছি ড্রাই বিস্কিট, মানে ড্রাই ফ্রুট হিসেবে এগুলো সাথে ক্যারি করব। যখন ক্ষুধা লাগে এগুলো হাতের কাছে থাকলে কিন্তু খাওয়া দাওয়া হয়। আর ট্যুরের ক্ষেত্রে যে টিপসটা এবার শেয়ার করবে সেটা হচ্ছে অবশ্যই নিজের প্রয়োজনীয় কিছু ড্রাই ফ্রুট কাছে রাখবেন, কারণ কখন দরকার হবে, দেখা গেল যে বাসে থাকা অবস্থায় একটু খিদে লাগলো বা খেতে ইচ্ছে করলো, তখন কিন্তু টুস করে খাওয়া যায়। আর এভাবে ক্যারি করাটা দরকার। আর সেই সাথে নিজের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও কিন্তু গুছিয়ে রাখলে ভালো হয়। আমি এগুলো এই যে হাতের কাছে রেখে দিয়েছি, টুকিটাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো, মানে এই যে প্যাকেটটা খুলে নিয়েছি আমি, এটা হচ্ছে আমার শালিকা তনিকা দিয়েছিল সুদূর থাইল্যান্ড থেকে নিয়ে এসে। তো এটা একটু নিচ্ছি বডি স্প্রে, সেই সাথে মানি ব্যাগ, তারপরে এই চিরুনি, একটা চিরুনিও নেব। তো এভাবে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। ট্যুরে যাওয়ার আগে কিন্তু আগেই এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো হয়। এই ঘরে তো সবকিছু এভাবে রেখেছি। আর এগুলোর আগে আমি আগেই যে কাজটা করেছি সেগুলো যে আমার কাপড় চোপড়গুলো কিন্তু আগেই এপাশে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি, সিলেক্ট করেছি কি কি কাপড় চোপড় নেব। যেহেতু ট্যুরে যাচ্ছি, পানি থাকবে হাওর এলাকায়, তাই 3/4 এবং হাফ প্যান্ট দুইটা নিলাম। যখন যেটা দরকার হবে গোসল করার সময় হাফ প্যান্ট পরবো এবং ট্যুরের সময় 3/4টা পরবো। আর এখানে এই যে একটা কলারওয়ালা টি শার্ট নিয়েছি, দুইটা গোল গলা টি শার্ট নিয়েছি। এটা আসলে শপিং করব এমনটা মানে টার্গেট ছিল না, আজকে শপিং করে নিলাম যে যাচ্ছি যেহেতু ট্যুরে, একটা টি শার্ট আর জুতাটা কিনলাম। তো এই জন্য এখান থেকে একটা টি শার্ট কমিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমি সবকিছু গুছিয়ে রেখেছি। ব্যাগটা একটু পরে গোছাবো, আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আসি, তারপরে ধীরে সুস্থে ব্যাগটা গোছাবো। আর এগুলো করতে করতে তো দেখা যাবে যে ক্ষুধা লেগে যাবে। আর আমি কিন্তু অফিস থেকে এসে যে কাজটা করেছি, রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি, খাবার দাবার মোটামুটি রেডি হয়ে যাবে, সেই সুযোগেই আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এভাবে গুছিয়ে নিয়ে ঝটপট আমি কিন্তু মানে রেস্ট করব, কালকে আবার অফিস আছে, আর অফিস থেকে এসেই আবার ট্যুরে যেতে হবে। এই কারণে আর বেশি দেরি করব না, সবকিছু গুছিয়েই তারপরে ঘুমাতে যাব। মিষ্টি কুমড়ার এই অংশটুকু আমি খেয়েছি ভর্তা করে। আমার মিষ্টি কুমড়া খেতে অনেক ভালো লাগে, সব আইটেমই ভালো লাগে, এর আগের ভিডিওতেও শেয়ার করেছি। তো এখন যেটা করলাম এটা তো খাওয়া হয়ে গেছে। আর আপাতত যেহেতু ট্যুরে যাচ্ছি, ট্যুরে যাওয়ার আগে মানে পুরোটা তো এভাবে খেয়ে শেষ করা সম্ভব হবে না। তো এই কারণে এটা একটু সংরক্ষণ করা লাগবে। তো এই কারণে আমি যে ভিতর থেকে যে জলীয় অংশটা সেগুলো সব এই যে বের করে নিয়েছি। অবশ্যই এগুলো চামচ দিয়ে বের করতে হবে, হাত দিয়ে না বের করাই ভালো, কারণ হাতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং বিভিন্ন জীবাণু থাকে, যেটা সংস্পর্শে আসলে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই বিচিগুলো বের করে নিলাম, যেহেতু ভেজা ভেজা অংশগুলো ভিতরে থাকলে পচে উঠবে। আর চাকু দিয়ে আমি একটু কেটে কেটে জলীয় অংশগুলো আলাদা করে নিলাম। আর এই যে যেটা বাইরের অংশ সেটা একটু আলাদা করে নিয়েছি, যেটাতে যেটাতে হাত লেগেছে। এখন এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো একটু টেকনিক খাটিয়ে কিন্তু আমরা একটু সবজিগুলো এভাবে সংরক্ষণ করে নিতে পারি। বেশি না, 2-3 দিন পরে এসেই তো আমি খাবো, তবে খেতে খেতে তো আরো 5-7 দিন লেগে যাবে। তো এই কারণে আমি এভাবে একটু এটা যত্ন করে রেখে দিচ্ছি। এর আগের দিন যখন আমি মিষ্টি কুমড়া খেয়েছি, এই যে বীজগুলো এভাবে রেখে দিয়েছি, এটা ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের বাকি অংশটা আমি ওভাবে সুন্দর করে রেখে দেব। সবগুলো মিষ্টি কুমড়ার বীজ এভাবে কালেক্ট করে নিলাম, আর এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব, পরে একদিন সময় সুযোগ বুঝে সুন্দর করে এটা কিন্তু ভাজি করে খাবো, অনেক বেশি মজা লাগে এবং এটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর। এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। হয়তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ফাইনালি ব্যাগটা গুছিয়ে নিতে, এই ঘর থেকে সবকিছু এই ঘরে নিয়ে আসলাম একবারে। এখন আমি ঝটপট একদম ব্যাগ গুছিয়ে নেব যত দ্রুত সম্ভব। দারুণ একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে ব্যাগের মধ্যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আসলে হাতে বেড়াতে হয়, খুঁজে পাওয়া যায় না। এই কারণে যে টেকনিকগুলো ফলো করলে ভালো সেটা হচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো একটা পলি ব্যাগে নিয়ে নিলে কিন্তু এগুলোর পরে খুঁজতে হয় না, দেখা যাবে যে একসাথে সব থাকবে, যখন দরকার হবে সেটা হাতের কাছে পাওয়া যাবে। তো আমি এই যে কসমেটিকের সব আইটেমগুলো একসাথে এখানে রাখলাম, আর এই যে খাবারগুলো সবগুলো একটা পলি ব্যাগে রাখলাম একসাথে। এভাবে কিন্তু ব্যাগে রাখলে এটা অনেক সুন্দর মতো গুছিয়ে রাখা যাবে। তো গোছানো হয়ে গেল, এখন আমি ফাইনালি ব্যাগে সবকিছু নিচ্ছি। হয়তো ফাইনালি ব্যাগ গোছানো হয়ে গেছে, সবকিছু এভাবে নিলাম, খাবারটা সবার উপরে নিলাম। এখন এই যে চেনটা আটকিয়ে দেব। আর এই যে এক্সট্রা কি ব্যাগ নিলাম, এই এক্সট্রা ব্যাগ আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমার কাছে তো ব্যাগ অনেকগুলো আছেই, প্রয়োজন মতো কিন্তু আমি ব্যবহার করতে পারবো। একটা পলিথিন নিয়ে রাখলাম, আর ব্যাগ যথেষ্ট পরিমাণ খালি আছে। আর ট্যুরে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অকারণে বেশি বেশি জিনিসপত্র নিয়ে ব্যাগ ভারী করার কোনো মানেই হয় না। এই কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো খুব বেশি দরকার শুধু সেগুলোই নিতে হয়। আর আমি শুধু একটু এক্সট্রা কিছু নিলাম, সেটা হচ্ছে যেহেতু যাচ্ছে হাওরে,
কাপড় চোপড়ের ব্যাপার স্যাপার আছে, ভিজে যেতে পারে, এই কারণে এক্সট্রা কিছু কাপড় চোপড় নিয়ে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টির দিন দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে ভিজে গেছে, ভেজা কাপড়ে থাকা যাবে না, যাতে চেঞ্জ করে পলিথিনে রেখে দিতে পারি এবং এক্সট্রা কাপড় পরতে পারি। তো এইভাবে আমার সবকিছু গুছিয়ে নিলাম। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক দিয়ে না থাকলে লাইকটা দিয়ে দেবেন। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ ট্যুরে। তো আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ঘুরে অনেক অনেক এনজয় করে ফিরে আসতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে তো ভুলেই গিয়েছি, গামছা কিন্তু নিতে হবে অবশ্যই, যেহেতু হাওড়ে যাচ্ছি, ট্যুরে গেলে একটা হালকা পাতলা গামছা কিন্তু খুব জরুরি। আর আমার এই যে সিম্পল একটা গামছা আছে যেটা অল্প জায়গায় এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এটা আমি নিয়ে যাচ্ছি। এটা বলতে ভুলে গিয়েছি, কারণ এটা আগামীকালকে তুলবো, কারণ আমার তো বাসায় এখন এবং সকালে লাগবে। তো যাই হোক, সবকিছু গোছানো শেষ, আমি এখন গোসল করতে যাচ্ছি, ফ্রেশ হয়ে ঘুমাবো। তো সবাইকে আবারও গুড নাইট জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।